কিরে, কালকে ঝড়ের কবলে পড়েছিলি মনে হয়। তোর বাচ্চারা সব কোথায়? আর বলো না, বাচ্চারা সব মারা গেছে। আমি যে কি করব। পেঁচা ভাই, তুমি একটা আমাকে বুদ্ধি দাও, আমার কষ্টে ঘুম আসে না। আরে, এত টেনশন করিস না। ঝড়ের কবল তো আর আমাদের হাতে নেই, সব আল্লাহর হাতে। পরের বার বাসা বানালে অনেক শক্ত করে বানাস, কেমন? আর এত টেনশন করার কিছু নেই। মরে গেছে, আল্লাহ নিয়ে গেছে, এটা নিয়ে কষ্ট পাস না ভাই। আমি যে কি করবো, আমার কষ্টে ঘুম আসে না পেঁচা ভাই, তুমি একটা কিছু করো। কিরে, কালকে ঝড়ের কবলে পড়েছিলি বলে কি কিছু হয়েছে নাকি? না, আমার তো কিছু হয়নি, তবে ডুমুরের ফুল পড়ে পাখি অনেকগুলো মারা গেছে। কে যে কার বাচ্চা কিছুই বুঝছে না। চল তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে অনেক শক্তপোক্ত ঘর বানাই। অনেক শক্তপোক্ত ঘর বানালে যদি ঝড়ের কবলেও পড়ি তাহলে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ চলো পেঁচা ভাই, তুমি একটা ব্যবস্থা করো তো, তুমি একটা উদ্যোগ হাতে নাও, আমরা সবাই তোমার সাথে আছি। শোন, গত পরশু মেলা আছে বুঝলি, মানুষেরা ওইখানে মেলা করলে অনেক খুঁট করপাথর পাওয়া যাবে। আমরা সবাই মিলে ওখানে যাব, গিয়ে আমরা সবার ঘর সবাই বানাবো। তুই কি বলিস? হ্যাঁ, তা তো করাই যায়। চলো আমরা তাহলে যাই। গত সোমবারের মেলায় আমরা গিয়ে ওখান থেকে খড়কুটো এনে আমরা আমাদের মতো করে ঘর বানিয়ে নিব, যাতে আর ঝড় আসলে কোনো সমস্যা না থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রে চড়ুই, শুনেছি ঝড়ের কবল এসেছিল। আমাদের এদিকে তো ঝড় হয়নি, তো তোর বাসা তো সবচেয়ে শক্তপোক্ত, তোর বাসা কি ভেঙেছে? আরে না না, আমার বাসা ভাঙবে? তুমি কি যে বলো, আমার বাসা ভাঙেনি, আমার বাসায় সব কিছু ঠিকঠাকই আছে। তবে পেঁচা ফোন করেছিল গত সোমবারে যাবে, মানুষেরা হাট করবে, ওই হাটের ওখান থেকে খড়কুটো আনতে হবে, এনে আমাদের বাসা বানাতে হবে, মানুষের বাসা বানিয়ে দিতে হবে। বলো এগুলো ভালো লাগে? আরে এইভাবে বলছিস কেন? আমরা একটু অন্য পাখিদেরকে উপকার করি, তাহলে তো তারাও ভালোভাবে থাকতে পারে। শুনেছি কতজনের বাচ্চা কাচ্চা মারা গিয়ে অবস্থা খারাপ, বনের লন্ড ভন্ড অবস্থা। ঝড়টা এত বেশি ছিল কি বলবো। তুমিও বলছো? আচ্ছা ঠিক আছে, গেলাম, বানিয়ে দিলাম, তবে বাবা আমি পারিশ্রমিক বেশি নিব। কি বলিস তুই? মানুষের উপকার করবি আবার পারিশ্রমিক নিবি? হ্যাঁ হ্যাঁ, আমি পারিশ্রমিক চাই, পারিশ্রমিক চাই। ঠিক আছে। রে, তোর কি বাসা টাসা ভেঙেছে নাকি ঝড়ের কবলে? আরে না না, আমার বাসা ভাঙিনি, আমি তো মানুষের বাসার নিচেই বাসা করি। আমার তো কাজই উল্টাপাল্টা, তুমি তো জানোই। কিন্তু এই ঝড়ের কবলে নাকি সবাই মিলে এবার হাটে যাচ্ছে খড়কুটো আনতে, সবার বাসা নাকি সবাই বানিয়ে দিবে। এগুলো কি ঝামেলা ভালো লাগে? আরে ঝামেলা বলছিস কেন? এটা তো ঝামেলার কিছু নেই, মানুষের উপকার করলে তো উপকারই হবে, তাই না? আমি বাবা ওসবের মধ্যে নাই, তুমি গেলে যেও। আমি কাক, আমি খারাপ হয়েই থাকবো। আরে এভাবে বলছো কেন? তুমি খারাপ কে বলেছে? তুমি মানুষের ময়লা পরিষ্কার করো, তুমি নোংরা খেয়ে ফেলো, পরিবেশ দূষিত থেকে ভালো রাখো, তুমি তো ভালো কাজ করো। তুমি বলছো ঠিক আছে যাব। শোনো চিল ভাই, আমরা সোমবারে মেলা করব, মেলায় গিয়ে খড়কুটো এনে বাকি পাখিদের বাসা বানিয়ে দেব। তুমি কি বলো? আমি বনের রাজা পাখি, আমি আর কি বলবো। তোরা উদ্যোগ হাতে নিয়েছিস, তোরাই কর, আমি শুধু দেখব। তবে হ্যাঁ, কোনো রকম ফাজলামো যাতে না হয়, আমার বনের সব পাখি যাতে সুরক্ষিত থাকে, এটা ময়ূর তোর দায়িত্ব। ঠিক আছে, সব কিছু সুরক্ষিত থাকবে, তুমি একটু আমাদেরকে সাহায্য করো। আরে সাহায্য তো করবই, এত টেনশনে কিছু নেই। আমি বাকি পাখিদেরকে বলে দিচ্ছি, তুই তোর পাখি সবাইকে নিয়ে সোমবারে মেলায় চলে যাবি, গিয়ে যত পারিস খড়কুটো একখানে কর, আমরা সবার বাসা বানিয়ে দেব। আমি তো রাজি, উদ্যোগটা আমার ভালো লাগছে। ঠিক আছে, তুমি যখন বলছো আর কোনো সমস্যা নেই, আমি যাব। এ কবুতর, তোর খবর কি রে? তুই তো মানুষের বাসায় থেকেই পার, ঝড়ের কবলে পড়ে আমাদের পাখি সমাজে সবার পাখির বাসা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে।
কি যে বলো, মানুষের বাসায় থাকি বলে কি আমাদের বাসা ভাঙে না? আমার বাসায় 4 জোড়া কবুতর নষ্ট হয়ে গেছে, সবাই উড়ে ভয়ে পালিয়ে গেছে। ঝড়ের কবল এত বেশি ছিল কি বলবো। তারপরেও তোমাদেরকে দেখতে এলাম, তোমাদের কি খবর? না, আমাদের খবর ভালো না রে, আমাদের খবর ভালো না। ঝড়ের কবলে পড়ে সব কিছু শেষ হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। তুই কি আমাদেরকে সাহায্য করবি? কি বিষয় সাহায্য চাও বলো? আমরা গত সোমবারে যাব মেলা করতে, মেলায় গিয়ে খড়কুটো এনে বাকি পাখিদের বাসা বানিয়ে দেব। তুমি যদি সাহায্য করো তাহলে আমাদের খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, গেলাম। শোনো, শুধু তুমি না, পাখিদেরকেও আনবে।